আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের করে দেখাবো একটি তুর্কিশ ডেজার্ট। এটা অনেকটা জিলাপির মতো, বাট এটার টেস্টটা খুবই ডিফারেন্ট। সুজি, ময়দা, ডিম আর চিনি দিয়ে যে কিভাবে এই মজাদার একটি ডেজার্ট করতে হয় তাই আজ আমি দেখাবো। আর এসব উপকরণ তো আমাদের বাসায় সবসময় থাকে, তো এইটা ইফতারের টেবিলের জন্য একদম পারফেক্ট। সো চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। চেষ্টা করবেন একদম মিহি সুজিটা নিতে। সেখানে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ 1/2 টিস্পুন। এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 টিস্পুন। বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডা দেওয়া যাবে না। এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে এখানে 2টা ডিম। আপনারা ডিমের অনুযায়ী টক দইও দিতে পারেন 1/2 কাপ, বাট আজ আমি ডিম দিয়ে করেছি, বাট আপনারা দই দিয়েও করতে পারেন, কিন্তু অবশ্যই টক দই হতে হবে। এখন ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। যখন একদম মিশে যায় তখন দিয়ে দিতে হবে পানি। এখানে আমি 1/2 কাপ নিয়েছি। আপনাদের পানিটা একটু অল্পও লাগতে পারে বা বেশিও লাগতে পারে, কিন্তু এটার কনসিস্টেন্সি ঠিক এমনটা হতে হবে, না বেশি পাতলা না বেশি ঘন। ব্যাটারটা এখন এক সাইডে রেখে আমি এখন চিনির শিরাটা করে নিব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 কাপ পানি। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা লেবু এভাবে কেটে রেখেছি, সেটার একটা স্লাইস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য লেবুর রসও দিতে পারেন, এটা দিলে শিরাটা জমে যাবে না। এখন 5 মিনিট পর লেবুটা উঠিয়ে নিতে হবে, না হলে তেতো হয়ে যাবে। যখন ঠিক এমন একটা কনসিস্টেন্সি আসে, বেশি ঘন হওয়া যাবে না, এমন পাতলা থাকে, তখন এটা নামিয়ে নিতে হবে। তো শিরাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো বানিয়ে নিব। তো আমি একটা পাইপিং ব্যাগে এমন একটা স্টার নোজেল নিয়ে এভাবে ঘুরিয়ে বানিয়ে দিচ্ছি। আপনারা নোজেল না ইউজ করে যেমন জিলাপিটা করে সেভাবে করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন মোটা করতে, জিলাপির মতো চিকন না। এখন সময় ধরে এগুলা ভেজে নিতে হবে। এটা একদম ডার্ক ব্রাউন কালার করা যাবে না। যখন হালকা একটা লাইট ব্রাউন কালার আসে ঠিক এমনটা, তখন এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে সাথে সাথে শিরাতে দিয়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে শিরাটা একদম ঠান্ডা হওয়া যাবে না। তো শিরাটা নামিয়ে ঢেকে রেখে দিতে হবে যাতে একটু গরম থাকে। গরম থাকলেই শিরাটা সুন্দরভাবে এটার মধ্যে ঢুকে যাবে। যখন হালকা স্বচ্ছ কালার হয়ে আসবে তখন এটা উঠিয়ে নিতে হবে। তো এই তো হয়ে গিয়েছে। এখন আমি উপরে একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো দেখতে পেরেছেন কতটা সহজ, আর এটা খেতে খুবই মজা আর খুবই একটা আনকমন রেসিপি। অবশ্যই ট্রাই করবেন এই রমজান মাসে। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা রসালো হয়েছে আর উপরে কতটা ক্রিস্পি হয়েছে। আমরা তো রমজান মাসে জিলাপি খেয়ে থাকি, তো একটু আনকমন হলে ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।